হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি দেওঘর যাচ্ছি, ট্রেনেই ছিলাম। তো দেখো, দেওঘরে আমি সেখানে যেয়ে তো ভিডিও করতে পারিনি। আর যারা তোমরা আমার ফেসবুকের চ্যানেলে আছো, তো তারা তো আমার লাইভ ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো যে আমি ভিডিওগুলো করেছিলাম। আর দেখো, আমি তো তারপরে দিন আমি বিকেলবেলা নন্দনকানন পাহাড়ে এসেছিলাম, দেখতেই পেলে। তো এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছিলাম। দেখছো কত সুন্দর পার্কটা। এখানে অনেক কিছুই আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের নাগরদোলনা, স্লিপার, মানে যাই যাই থাকে সব কিছুটাই এখানে আছে। তো দেখতেই পাচ্ছ ওখানে একটা শিব ঠাকুর বসে আছে। পার্কটা খুবই সুন্দর। কারা কারা নন্দনকানন পাহাড়ে এসেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। দেখতেই পাচ্ছ এসব যাচ্ছে ছবি তুলতে। তো আমি এখানে ছবির মধ্যে নেই, এই কারণে যে আমিই ছবিটা তুলছিলাম, তাই জন্য আমি এখানে ছবির মধ্যে নেই। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আরেকটা স্পেশাল কি জিনিস আছে জানো তো? এখানে আছে হাসির ঘর আর ভূতের ঘর। যারা হাসতে ভালোবাসো না তাদের জন্য এটা কিন্তু খুবই দরকার। আর যারা ভূতে ভয় পাও না তারা কিন্তু অবশ্যই ভূতের ঘরে যেও। কারা কারা ভূতের ভয় পাও না এবং কারা কারা হাসো না, তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতেই পাচ্ছ পাহাড়। আর এই যে নাগরদোলার কথা আমি বলেইছিলাম, খুব সুন্দর জায়গাটা কিন্তু। তো পাহাড়ে যখন রোদরা পড়ছিল এত সুন্দর লাগছিল, কি বলবো, মানে বলা যায় না। খুবই সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। কমেন্ট করে কিন্তু বলতে একদম ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হাসির ঘর, ভূতের ঘরে ভিডিওটা করতে পারি। অবশ্যই নেক্সট ভিডিও দেখা